আমরা যারা রেগুলার ক্লাব ফুটবলটা ফলো করি তারা একটা জিনিস খুব ভালো করেই জানি, রিয়াল মাদ্রিদ বিশ্বকাপের পরে কিছু চমক নিয়ে হাজির হয় ট্রান্সফার মার্কেটে। এবারেও সেই রকম কিছু চমক আছে, কিন্তু তার আগে এবারে চমকটা শুরু হয়েছিল মার্ক কুকুরেলাকে দিয়ে বিশ্বকাপের আগে থেকে শুরু করে বিশ্বকাপ চলাকালীন, এমনকি বিশ্বকাপের পরে ইয়ং দিউমান্দেকে দিয়ে শুরু। আবার ইতিমধ্যে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ নাকি ম্যানচেস্টার সিটিকে 50 মিলিয়ন ইউরো অফার করেছে রদ্রির জন্য। এই রদ্রির ডিলটা যদি রিয়াল মাদ্রিদ সাকসেসফুলি কমপ্লিট করে দিতে পারে, তাহলে এবার রিয়াল মাদ্রিদে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ এতদিন রিয়ালের মিডফিল্ডে একটা প্রপার খেলোয়াড়ের অভাব ছিল, সেটা হতে পারে রদ্রি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রিয়াল মাদ্রিদে যদি আসে রদ্রি, কিন্তু ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন তিনি চ্যাম্পিয়ন্স লিগে সেরা খেলোয়াড় হয়েছিলেন। এর আগে তিনি ক্লাব বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছিলেন, ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন। এবার তিনি বিশ্বকাপ খেলেন, বিশ্বকাপ জিতলেন, বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছেন গোল্ডেন বল জিতে। যদিও বিভিন্ন তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু রদ্রি যদি অফিসিয়ালি যোগ দেয় রিয়াল মাদ্রিদে, রিয়াল মাদ্রিদ অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা আনুষঙ্গিকভাবে বলা যাচ্ছে, কিন্তু কমপ্লিটলি বলা যাচ্ছে না। কারণ ট্রান্সফার মার্কেটে আপনি জিতে থাকলেই যে আপনি সব কিছু জয় করে নেবেন, এটা সত্য নয়। তার জন্য আপনার প্লেয়ারদের পারফর্ম করতে হবে। রিয়াল মাদ্রিদ এই পর্যন্ত প্রায় অনেকগুলো সাইনিং করিয়ে ফেলেছে এবারে সিজনে। বের্নার্দো সিলভা, লেফট ব্যাক কুকুরেলা, ডুমফ্রিজ সহ আরও একটি ডিফেন্ডার, এবং তারপরে ইয়ং দিউমান্দে, যার সাইনিংটা একটা বড় সাইনিং হতে চলে রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদ সচরাচর খুব একটা বেশি টাকা পয়সা খরচ করে না কোনো প্লেয়ারের জন্য, কিন্তু সেই ইয়াং প্লেয়ারটার জন্য প্রায় 100 মিলিয়নের ওপরে রিয়াল মাদ্রিদ খরচ করবে, প্রায় এটা নিশ্চিত। এবং ইয়ং দিউমান্দে যে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন যে ডিলটি নিয়ে বেশি কথা চলছে সেটি হলো রদ্রির জন্য $50 মিলিয়ন ইতিমধ্যেই অফার করা হয়ে গেছে, ডলার বা ইউরো যাই হোক। কিন্তু এখন সম্পূর্ণটা নির্ভর করছে ম্যান সিটির ওপর। ম্যান সিটি হয়তো তাকে ছেড়ে দিতে রাজি হবে, কিন্তু সেক্ষেত্রে কিছু হয়তো আর একটু বেশি চাইতে পারে। রদ্রিরও অনেক দিন ধরে ইচ্ছা রিয়াল মাদ্রিদের হয়ে খেলা, বা তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আসতে চান। এখন রিয়াল মাদ্রিদ, রদ্রি, ম্যানচেস্টার সিটি তিন পক্ষ যদি মিলিত হয়ে যায়, সেক্ষেত্রে রিয়ালে আসার জন্য রদ্রির আর কোনো প্রকার বাধা থাকবে না। আর রিয়ালে যদি রদ্রি যোগ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা রিয়ালের একটি কমপ্লিট মিডফিল্ড দেখতে পাবো। সেক্ষেত্রে লেফট ব্যাক কুকুরেলা যেহেতু যোগ দিয়েছে, ডান সাইডে আরও একটি প্লেয়ার, সেন্টার ব্যাকে একটি প্লেয়ার যোগ দিয়েছে, সেক্ষেত্রে এবারের স্কোয়াডটা হতে পারে রিয়াল মাদ্রিদের অন্য একটি গ্যালাক্টিকো তৈরির প্রথম সূচনা। এবং অ্যাটাকিং লাইনে তো কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা আগে থেকেই আছেন। আপনার মিডফিল্ডে জুড বেলিংহামরা আছেন, আর্দা গুলাররা আছেন। সেক্ষেত্রে রিয়ালের একটা কমপ্লিট প্যাকেজ হয়তো বা আমরা সামনে সিজনে দেখতে পারি, যেই প্যাকেজ দিয়ে আমরা হয়তো বা আরও একবার ইউসিএলের জন্য কমপ্লিটভাবে একটা চ্যালেঞ্জ দেখতে পাবো। আবার হয়তো লা লিগা শিরোপা উদ্ধার করতে নামবে রিয়াল মাদ্রিদ। এখন দেখা যাক রদ্রির ডিলটা কতদূর পর্যন্ত এগোয়, কতদূর পর্যন্ত খেলা চলে এটার, এবং শেষ পর্যন্ত কে জয় হয়। কিন্তু একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন, ফ্লোরেন্তিনো পেরেজ যে খেলায় নেমেছে, সে খেলায় অন্য কেউ জয়ী হতে পারেনি। তিনি যেভাবে হোক, ছলে বলে কৌশলে, 1 বছর 2 বছর পর হোক, তিনি যে খেলায় নেমেছেন সে খেলায় জয়ী হয়ে তারপর ফিরে আসেন। এখন দেখা যাক রদ্রির খেলাটাই তিনি কীরকম পারফরমেন্স করেন, অর্থাৎ রদ্রিকে রিয়ালে আনতে পারেন কিনা। দেখা হবে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।